হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। আজকের সেরা স্বাদের চিকেন রোস্টের রেসিপিটি দেখতে হলে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চিকেন রোস্ট তৈরির জন্য এখানে আমি সোনালী মুরগির লেগ পিস নিয়েছি 4টি। প্রথমে আমি এই লেগ পিসগুলো ম্যারিনেট করে নিব। তার জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব লেবুর রস। সবগুলো দেয়া হয়ে গেলে এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব। আর এগুলো ম্যারিনেট করে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে আমি তেলে দিয়ে ভেজে নিব। ভালোভাবে তেল গরম হয়ে গেলে ফ্রাই প্যানে আমি লেগ পিসগুলো দিয়ে ভেজে নিব। দুপাশে উল্টিয়ে পাল্টিয়ে আমি এভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। রোস্টগুলো ভাজা হয়ে গেলে তেল ছেঁকে এগুলো এখন তুলে নিব। এতো সবগুলো চিকেন আমি তুলে নিয়েছি। এখন একই ফ্রাই প্যানে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন এবং জিরা বাটা 2 টেবিল চামচ। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি বাদাম, কাজু বাদাম এবং কয়েকটি পেঁয়াজ একসঙ্গে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এই পেস্টটা এখন দিয়ে দিব। এখানে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এগুলো কষিয়ে নিব। দিয়ে দিব 4 টেবিল স্পুন টমেটো সসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে গরম মশলা অ্যাড করব। 3-4টে করে সাদা কালো এলাচ এবং দারচিনি দিয়ে দিব। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে এগুলো ভালো মতো কষিয়ে নিব। এখন এখানে টক দই দিয়ে দিলাম। এই টক দইটা আমি বাসায় তৈরি করেছি। তারপর আবারও মশলাটা খুব ভালোভাবে টক দইয়ের সঙ্গে কষিয়ে নিব। টক দইয়ের সঙ্গে মশলাটা ভালোভাবে কষালে এই রোস্টের স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। এখন এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে এটার কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে এখন এখানে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিব। অফ ক্যামেরায় আমি লবণ দিয়েছিলাম, তবে এখন আমার মনে হয়েছে যে লবণটা কম হয়ে যেতে পারে, তার কারণে আমি আবারও এখানে কিছু লবণ দিয়ে দিলাম। তারপরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিব। এখন এখানে আবারও 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এখনও কিন্তু এখানে আমি কোনো রকম এক্সট্রা পানি ইউজ করিনি, মশলা কষানোর যে পানিটা সেটাই। আর এ পর্যায়ে এখানে আমি দুধ দিয়ে দিলাম 2 কাপের মতো। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এই দুধেই আমি এই চিকেন রোস্টগুলো সিদ্ধ করে নিব। এখন চিকেন রোস্টগুলো প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। এটি আসলে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। এরপর এখানে আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর 2-3 মিনিট রান্না করে নিয়ে চুলাটি অফ করে দিব। দেখতে পেলেন খুব সহজে অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি চিকেন রোস্ট তৈরি করে নিলাম। আপনারাও এভাবে চিকেন রোস্ট তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।